অজানা বিয়ে পর্ব ১। লাল লেহেঙ্গাতে সেজে বাসর ঘরে বসে আছে রিমঝিম। টুকটুকে লাল বউ লাগছে তাকে। বয়স তার ১৭। এই বয়সে বিয়ের পিঁড়িতে উঠতে হয়েছে, কিন্তু সেখানে ভেবেছিল কোনোদিন বিয়েই করবে না। অথচ একটা বারও দেখল না তার জোর করে বিয়ে করা হাজবেন্ডকে। না জানি কেমন হয়। তাছাড়া তার মায়ের বেস্ট ফ্রেন্ড, খুব বড়লোক। এমন বড়লোকদের একদম দেখতে পারে না রিমঝিম। এই সমাজের বড়লোকদের ঘৃণা করে সে। ভাগ্যের নির্মম পরিহাস, তার বিয়ে হচ্ছে তার মায়ের বড়লোক বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে। বসে বসে ভাবতে ভাবতে কালকের ঘটনা মনে পড়ল, যখন তার মা তাকে বিয়ের কথা জানিয়েছে। নিজে বিয়ে করে নিজের জীবন বরবাদ করেছ, এখন আমারটাও করতে চাচ্ছ? আমি বিয়ে করব না, এটা আমার শেষ কথা। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব বেয়াদব মেয়ে। রায়না বেগমের শরীর থরথর করে কাঁপছে। আজ তার বেস্ট ফ্রেন্ড আয়েশা সিদ্দিকী এসেছেন তার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, তার মেয়ের সাথে। তার মেয়ে আরোহী রিমঝিম এবার ইন্টারে উঠেছে সবে। অনেক দিনের শখ, বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে তার বিয়ে দিবে। আয়েশা তার ছেলেকে অসুস্থতার কথা জানিয়ে বিদেশ থেকে দেশে এনেছে। কাল অনুষ্ঠান করে বিয়ে ওদের। এতদিন রায়না মেয়েকে বলেন নাই। রায়না একজন উকিল, সারাদিন বাড়িতে থাকেন না, কোর্টে থাকতে হয়। উকিল হওয়া সত্ত্বে চারিদিকে শত্রুর অভাব নেই। এমন অবস্থায় মেয়েকে একা একা রাখতে চান না। বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে অন্তত নিরাপদে থাকতে পারবে। তাছাড়া আয়েশা আরোহীকে অনেক পছন্দ করেন। ওইদিকে আরোহীর ডাক নাম রিমঝিম, সবাই তাকে রিম বলে ডাকে। মায়ের ধমকে থমকে বসে পড়ে। এ কেমন কথা? আজকে বলল কালকে বিয়ে, চেনা নেই জানা নেই, কাকে বিয়ে করবে? শুধু মা চিনলেই হবে? আর সে মোটেও ছেলেদের বিশ্বাস করে না। আজকালকার ছেলেরা সব ঠকবাজ হয়, এজন্য কখনো প্রেম সম্পর্কিত কোথাও জড়ায়নি। সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছে। তাছাড়া তার মায়ের জীবনও তো দেখছে, বিয়ে করে কিরকম দশা। এই সব চিন্তা মাঝে রায়না বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, জানিস তো শত হুমকি আসে ইন্ডাস্ট্রিজ থেকে আমার নামে। একজন জনপ্রিয় উকিল হওয়ার দরুন আমার জীবন তো দেখছিস। কিছু টাকা কামাই শুধু তোর জন্য। এই যে আমার ভয়, তুই এখন কলেজে ভর্তি হয়েছিস, বিপদ আসতে কতক্ষণ। আমি চাই তুই সুরক্ষিত থাক। আয়েশা তোকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তোকে যত্নে রাখবে। তাছাড়া ওর ছেলেও কত ভালো, কত পড়াশোনা জানে। সবার জীবন সমান হয় না রে মা, তোর কপালে খুব সুখ লেখা আছে। আমি মা, আমার কথা মিলিয়ে নিস। মা কখনো মিথ্যে বলে না। মায়ের কথায় কিছু বলল না রিমঝিম, ফুপিয়ে কান্না করে উঠল। এ কী জীবন তার, সে সহজে কান্না করার পাত্রী নয়, কিন্তু মায়ের কথা শুনে কেঁদে উঠল। এই যে মা ছাড়া তার কেউ নেই। হঠাৎ দরজা খোলার আওয়াজ কানে এলো, হাত পা কাঁপছে। বিয়ে হয়েছে, কবুল বলেছে, এর বেশি একটা আওয়াজও শুনতে পায়নি। তার ননদ দেবররা ফিসফিস করে বলছিল, তার মেজাজ আজ তুঙ্গে। রিমঝিম ভেবেছে হয়তো তার বিয়ে করা জামাই আসছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার সমবয়সী ননদ তৃষা এসেছে। এসে বেডে বসে বলল, ভাবিপু, ভাইয়া না লন্ডনে ফিরে গেছে। আসলে কালকে মা জোর করে মিথ্যে কথা বলে ভাইয়াকে দেশে ফিরিয়ে এনেছিল। মিথ্যে করে জোর করে বিয়ে দেওয়াই রাগ করে আবার চলে গেছে। তুমি মন খারাপ করো না, ভাইয়ার রাগ ঠান্ডা হলে মা ঠিক মানিয়ে আনবে। এই কথাটা শুনতে হঠাৎ খুশিতে ঘুমটা ফেলল রিমঝিম। তার জামাই পালিয়ে গেছে। উফ, কি যে খুশি লাগছে। সে তো ভেবেছিল আজ জোর করে ইয়েটিয়ে আবার হয়ে যায় না। তৃষার দিকে তাকিয়ে বলল, সত্যি? রিমঝিম বেড থেকে নেমে ভারী লেহেঙ্গা ধরে নাচতে লাগলো। এত খুশি লাগছে তার ফাইনালি। তৃষা অবাক হয়ে ভাবিপুকে দেখছে, হঠাৎ বলল, জামাই পালানো শোকে কি পাগল হয়ে গেছো? আরে না, বরং খুশি লাগছে। তোমার ভাইয়াকে দেখতে পেলে থ্যাংক ইউ বলবো। সকাল ৯টার দিকে রিমঝিমের ঘুম ভাঙল। সূর্যের আলো জানালা পেরিয়ে চোখে পড়তেই ঘুমো ঘুমো চোখে উঠে তাকালো। হাই তুলতে তুলতে বেডের সামনে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ৯টা বাজে। তারপর ভালোভাবে আশপাশ দেখলো। ও নো, এটা তো তার অজানা জামাইয়ের রুম।
গায়ের দিকে তাকালো, দেখলো লেহেঙ্গা এখনো রয়েছে। কালকে রাতে অনেক রাত পর্যন্ত তৃষার সাথে গল্প করেছে, কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। উঠে দেখলো ফ্লোরে তার লাগেজ রাখা আছে, সেখান থেকে একটা 3 পিস বের করলো। বিয়েটা খুব সাধারণভাবে হয়েছে, কিন্তু তাকে পরিপূর্ণ বউ বানিয়ে এনেছে আয়েশা সিদ্দিকী। এ বাড়িতে আসার পর কাউকে সেরকমভাবে দেখেনি। বিয়ের টেনশনে তো আধমরাই হয়ে গেছিল, এখন টেনশন ফ্রি। জামাই ছাড়া সংসার তার, খুশিতে নাচতে ইচ্ছে করছে। যাক, তার অজানা বিয়ে অজানাই থাকুক। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে একদম নিচে নামলো। সবে কলেজে ভর্তি হয়েছে, এখনো ক্লাসও শুরু হয়নি। কি যে হবে! দেখলো টেবিলে আয়েশা সিদ্দিকী নাস্তা রেডি করছে। তাকে দেখতে পেয়ে রিমঝিম মাথায় ওড়না টেনে ঘোমটা দিল। আয়েশা একগাল হেসে বলল, আয় মা, বস। আরে, এত ঘোমটা দিতে হবে না, তুই তো আমার আরেক মেয়ে। রিমঝিম এ কথা শুনে দৌড়ে আসলো। আসতে গিয়ে ওড়না মাথা থেকে পড়ে গেছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বলল, তৃষা আসেনি আন্টি? ওই তো আসছে। রিমঝিম দেখলো তৃষা উপর থেকে আসছে। আয়েশা ভাবলো, রিমঝিম একবারও আয়েজের কথা জিজ্ঞেস করেছে? অভিমান করেনি তো আবার? তারপর বলল, রিম, আমার ছেলের উপর রাগ করেছিস? না তো আন্টি, কেন? বিয়ে করেই লন্ডনে চলে গেছে। আসলে মিথ্যে বলে দেশে এনেছিলাম, জোর করে বিয়ে দিয়েছি, তাই রাগ করে চলে গেছে। কিন্তু আমার ছেলেটার মন খুব ভালো, দেখবি রাগ কমলে ফিরে আসবে। তৃষা আসতেই রিমঝিম সহ টেবিলে বসলো। রিমঝিম আয়েশা সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, আন্টি, তুমিও বসো না। আর আমি রাগ করিনি, আমারও বিয়ে করার ইচ্ছে ছিল না। সবে কলেজে ভর্তি হয়েছি, মা আমার অমতেই বিয়ে দিয়েছে, কিন্তু আমি করেছি কারণ তুমি আছো, তোমার ভরসাতেই আছি। আর তোমার ছেলের নামও তো আমি জানি না। তৃষা খুব উৎসাহিত কণ্ঠে বলতে শুরু করলো, আমার ভাইয়ার নাম আয়াজ শেহজাদ। ভাইয়া প্রায় 6 ফুট। এখানে ইন্টার শেষ করে স্টুডেন্ট ভিসাতে লন্ডনে পড়াশোনা করতে গেছিল। পড়াশোনা শেষ করেছে, কিন্তু দেশে আসে নাই, কারণ মা ধরে বেঁধে বিয়ে দিবে। ভাইয়ার মেয়েতে অ্যালার্জি আছে, ওইখানেও ও মেয়ের আশেপাশে যেত না। মা মিথ্যে বলে অসুস্থতার বাহানা দিয়ে এনেছিল, আবার চলে গেছে। রিমঝিম মনোযোগ দিয়ে শুনল, খেতে খেতে বিড়বিড় করে বলল, বড়লোকের ভাবের অভাব নেই। এখানে মেয়ে পছন্দ তো হবেই না। বিদেশে বড়লোক সুন্দরী মডেল মেয়ে রেখে কেউ বাঙালি মেয়ে বিয়ে করে? বিদেশে বউ রেখে আসছে দেখে আবার চলে গেছে। যাজ্ঞা, আমার কি? তৃষার ডাকে হুঁশ ফিরল। আন্টির দিকে তাকিয়ে বলল, আন্টি, তুমি তো আমাদের বাসায় যাও, তো তৃষাকে নিয়ে যাওনি কেন? আয়েশা উত্তরে হেসে বলল, প্রথমে মামনি ডাকবি, কিসের আন্টি? তারপর তৃষার পড়াশোনার জন্য নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। এই তো আজকে আয়ান আসবে। রিমঝিম কালকে রাতে এ পরিবার সম্পর্কে জেনেছে তৃষার মুখে। আয়েশা আন্টির হাজবেন্ড আনোয়ারা শেহজাদ, তার বড় ছেলে মানে তার অজানা জামাই আয়াজ শেহজাদ, তারপর আয়ান শেহজাদ রিমঝিমের সমবয়সী, কিন্তু তৃষার সাথে পড়াশোনা করছে। তারপর তৃষা শেহজাদ, সে এইবার 10ম শ্রেণীতে পড়ছে। আয়ানকে এখনও দেখেনি, সে নাকি বন্ধুদের সাথে ট্যুরে গেছে। আনোয়ারা শেহজাদ মারা গেছে কয়েক বছর আগে। একজন পুলিশ অফিসার ছিলেন, খুব বেশি বড়লোকও নয়, কিন্তু তারপরও আন্টির বিজনেস আছে। বসুন্ধরায় তার শাড়ির দোকান আছে, সে হিসেবে বড়লোক বলা যায়। রিমঝিম মনে মনে ধরেই নিয়েছে তার অজানা জামাইয়ের বাঙালি মেয়ে পছন্দ না, তাই তাকেও পছন্দ না। কিন্তু এতে তার সমস্যা নেই, শুধু কষ্ট লাগছে। এত বছর ছেলেদের পাত্তা না দিয়ে এসেছে, এখন তার অজানা জামাই তাকে না দেখেই চলে গেছে।